আসলে আসলে যখন আমি লাড়ি ঘোরাই গতির সুরে প্রতিপক্ষ লাড়ি দেহে না। ঈদের আগেই প্রেক্ষাগৃহে দর্শক মাতাবেন জিয়াউল রোশন ও শবনম বুবলি। মুক্তি পাচ্ছে এই জুটির নতুন সিনেমা সর্দার বাড়ির খেলা। তুমি শুনে রাখো, এরপর থেকে কিন্তু আমি লাঠি খেলে যাবো না। ছবির দৃশ্যপটে দর্শক উপভোগ করতে পারবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, যেই খেলা ঘিরে উঠে আসবে লাঠিয়ালদের সংগ্রামী জীবনের গল্প। তোমার পাতিলটা আমার খুব পছন্দ হয়েছে। তোমার কথা তো কিছুই বুঝি না। সর্দার বাড়ির খেলা সিনেমাটি দিয়ে প্রথমবার চলচ্চিত্র পরিচালনা করেছেন রাখাল সবুজ। বছর তিনেক আগে যে ছবির গল্প পেয়েছিল সরকারি অনুমোদন। ওর মতি গতি ভালো না, থানায় খোঁজ নিয়ে দেখো 2-4টা মার্ডার করছে। প্রথমে পুলসিরাত নাম রাখা হলেও তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার আপত্তিতে নাম বদল, পরবর্তীতে বাজেট ও শুটিং জটিলতা, মুক্তির আগে নায়কের পারিশ্রমিক নিয়ে অসন্তোষ প্রকাশ ও সিনেমার প্রচারে রোশন বুবলির অনুপস্থিতির মাঝেই 8 মে সিনেমা হলে আসছে সর্দার বাড়ির খেলা। শিকল দিয়া কলসি বাইন্ধা রাখছে। আমরা আতর বেবির লোক। এই ছবিটির আগে অবশ্য প্রান্তিক নারীর জীবন সংগ্রামের গল্পে আতুর বিবির লেন দর্শক দেখতে পাবে 1 মে। এই ছবিটি নির্মাণ করেছেন পরিচালক মিজানুর রহমান লাভু। সিনেমার প্রেক্ষাপট এগিয়েছে আতুর বিবি নামে এক নারী চরিত্রকে ঘিরে, যে চরিত্রটি তুলে ধরবে সমাজে নারীদের এগিয়ে যেতে যেসব বাধার সম্মুখীন হতে হয় সেই গল্প। দেখা যাবে নারীদের স্বপ্ন পূরণে যেভাবে হতে হয় প্রতারিত সেই চিত্র। এই বস্তি দখল করে লইব এত সোজা? কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন ফারজানা সুমি, বিপরীতে আছেন গোলাম মুস্তাফা প্রকাশ। যদিও ভিন্ন গল্পের নতুন 2 সিনেমা, তবুও ব্যবসায়িক দিক থেকে যেন নির্ভর নন হল মালিকেরা। দেখার অপেক্ষা সব শঙ্কা কাটিয়ে কতটা দর্শক টানতে সক্ষম হবে আতুর বিবির লেন ও সর্দার বাড়ির খেলা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।